রূপা এগোচ্ছে। আকাশে সপ্তমীর চাঁদ ডুবে যাবার প্রস্তুতি নিচ্ছে। ডুবন্ত চাঁদের আলোয় অনেক রহস্যতা, চারপাশে প্রচুর জোনাকি। রূপা অনেকদিন পর এত জোনাকি একসঙ্গে দেখলো। বাহ, কি সুন্দর একটা পুকুর! চাঁদের আলোয় বনের ছায়া পড়েছে পুকুরে। রূপার ইচ্ছে করছে এখনই পুকুরে নেমে সাঁতার কাটতে। একটা কুটুম পাখি ডাকছে। কি সুন্দর পাখিটার গলা! রূপা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। একটা ঘর দেখা যাচ্ছে, ঘরের দরজা নেই। রাশেদ কি এই ঘরেই থাকে? রূপা প্রথম কথা রাশেদকে কি বলবে ঠিক করছে। সে বলবে, প্রকৃতি ঠিক করে রেখেছে আমরা দুজন বাকি জীবন একসঙ্গে থাকবো। আমি এসেছি। ঘরের ভেতর থেকে রাশেদ ভয়ার্ত গলায় বলল, কে? কে? উঠোনে কে? রূপা বলল, ভয় পেও না, আমি রূপা। হতভম্ব রাশেদ উঠোনে এসে দাঁড়িয়েছে। সে বিস্ময়ে অভিভূত গলায় বলল, এই মাত্র স্বপ্নে দেখেছি একগাদা ধবধবে সাদা ফুল নিয়ে তুমি এসেছো। ঘুম ভেঙে দেখি সত্যি সত্যি তুমি। ফুল কোথায়? ফুল আনতে ভুলে গেছি, সরি। সপ্তমীর চাঁদ ডুবে গেছে, চারদিক অন্ধকার। তারপরেও অন্য এক আলোয় উকিল বাড়ি আলোকিত। এই আলোর উৎস প্রকৃতি জানে, মানুষ জানে না। প্রকৃতি তার সব রহস্য কখনোই প্রকাশ করে না।